কক্সবাজার কলেজে জিএস নির্বাচনে হিন্দুদের ভোটেই তিনি অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন এবং আমাদের বান্ধবী যারা ছিল হিন্দু মুসলমান একসাথে থাকবে। এবং এখানে আমার অনেক বন্ধু আছে আশিকুল্লাহ, উনি অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট, এখানে নারায়ণ সিকদার, আবু সিদ্দিক উসমানী, আমরা একই বেশি ৬ জন অ্যাডভোকেট এখানে আছি। এবং আমার এই সনাতনী সম্প্রদায়ের সম্মানিত অভিভাবক যারা পূজা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দরা, বিভিন্ন মঠ মন্দিরের যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ বক্তব্য দিয়েছি, কিন্তু আমরা আশা করছিলাম কিছু স্পষ্ট একটা মিটিংয়ে, এই ধরনের একটা মিটিংয়ে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে একটা প্রস্তাব, যে কোথায় আমাদের কি সমস্যা আছে, এই প্রস্তাবনাগুলি যদি উপস্থাপন করি তাহলে সাংবাদিক বন্ধুরা এইগুলি প্রকাশ করার এবং সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুবিধা। এখানে আমি বলি যে 1971 সনে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আমরা রক্ত দিয়েছি, সেখানে সব ধর্মের মতের শ্রেণীর পেশার মানুষ যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে, এটা কেউ করোনা করে এই দেশ স্বাধীন করে। সেখানে আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের মা বাবারা যুদ্ধে গিয়েছিল যে তার সন্তানেরা ভালো থাকা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্যই সেদিন আমাদের পূর্বসূরীরা নিজেদের আত্মত্যাগ করেছে। কিন্তু আজকে ৫৪ বছরের বাংলাদেশে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে পারি এবং আমাদের কোনো দাবি দেওয়াই কোনো সরকারে পূরণ করে, যেটা আজকে ছাত্ররা ৮ দফা দাবির কথা বলেছেন। এবং আমরা কালকে বৃহত্তম একটি সমাবেশ কক্সবাজারে কালকে হয়েছে এবং এই দুলাল আমাদের মুরব্বী, ওনার সভাপতিত্বে আমি ঠিক করে দিয়েছি এবং রাজবিহারী আমাদের একমাত্র কাউন্সিলর, তিনিই দাবি দেওয়াগুলি উপস্থাপন করেছে। এখন আমরা ভালো আছি, ভালো নাই, ভালো থাকার মধ্যে সবচেয়ে যেটি দরকারের জিনিস সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত না, তাহলে আমার ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি এক ধরনের, আর আমি যদি শুধু খারাপ কাজগুলি করতে থাকি, বিভিন্ন অপরাধের সাথে জড়িত হই, তাহলে আমার ব্যাপারে দৃষ্টিভঙ্গি। আমরা যখন ছাত্র নেতা ছিলাম, এই শারেক ভাই আর আমরা দুজন একসাথে বসে এখানে আমাদের সমস্যা বলছি। এই আমার বন্ধু নামুলক সিকদার, আবু সিদ্দিক উসমানী থেকে শুরু করে যারা আক্তার চৌধুরী, সবার এখানে আমরা ছোটবেলা থেকে, আমরা তো প্রাইমারি স্কুলের বন্ধু, আমরা কখনো কোনোদিন রাজনৈতিক বিদ্বেষের শিকার হয়নি। পাশাপাশি এখানে আজকে যেটা বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের এই আন্দোলনের কারণে যে সরকার পরিবর্তন হবে সেটি কিন্তু কেউ আশা করে, যেটা বাস্তব। এটা একটু উসিলা সৃষ্টি করতে, যে তাদের মাধ্যমে না হয় এখানে বিএনপি জামাত অনেকদিন ধরে আন্দোলন করেছে, কিন্তু সরকার পতনের কথা বাদের কোনো দাবি দেওয়াই শুনে। এখনো আমার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে দাবি, সেটি তো আমাদের ৫০ বছর আগে থেকেই আমাদের দাবি। সবচাইতে সুবিধাগুলি এবং নিরাপদগুলি আমরা এগুলি যদি হয়, এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টা হিন্দুদের সাথে ঢাকেশ্বরী মন্দিরে আজকে বৈঠক করেছেন, তিনি মন্ত্রণালয়ে ডাকতে পারতেন, তিনি মন্ত্রণালয়ে না ডেকে তিনি সরাসরি ওখানে গেছেন এবং আসিফ নজরুল সহ ধর্ম উপদেষ্টা সহ ওখানে গেছেন। ওখানে আমাদের পূজা পরিষদের কেন্দ্রীয় এবং মহানগরের নেতারা ছিলেন।
তিনি সেখানে স্পষ্ট করে যেটা বলেছেন সেটা হচ্ছে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি বাদ। আপনি মানুষ হিসেবে যদি আপনার মৌলিক গণতান্ত্রিক যে অধিকার, সংবিধানের যে অধিকার আছে সেটি যদি আপনি পান, তাহলে আপনার আপনি কি হিন্দু নাকি মুসলমান এটা আপনার দরকার। কিন্তু আমরা পাচ্ছি না বলে আমাদের এই লড়াই। বৈষম্য তো সবসময় আমাদের উপরে, পেশাগত ব্যবসা থেকে শুরু করে সব জায়গায় বৈষম্য শিকার তো আমরা। কিন্তু আজকে হঠাৎ করে অনেক অনেক আন্দোলন করেছে, যখন বৈষম্য বিরোধী এটা আমরা মনে করি তাদের মাধ্যমে এই যে দ্বিমত প্রকাশ করার যে স্বাধীনতাটা বন্ধ হয়ে গেছে। সব সরকারের আমলে একই অবস্থা, কোন সরকারের আমলে যে মত প্রকাশ করার স্বাধীনতা ছিল আমরা সব সরকারের আমলে বলে আমরা দেখতেছি, এবং আমরা ছোট নয়, আমরা সচেতন। কিন্তু এখন সাংবাদিকরাও তাদের সঠিক মত তারা প্রকাশ করতে পারে। আজকের পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সবাই আনন্দিত, উচ্ছ্বসিত। কারণ হচ্ছে আমরা মনে করতেছি যে এখন আমরা মত প্রকাশ করি, তবে সেটি কতটুকু বাস্তবায়িত করে, কতটুকু সফল হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এদের যদি টার্গেট যদি পূরণ হয়, এই সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আপনার আমার মন্দির পাহারা দিতে হবে। এবং আমাদের দাবি ওখানেই এই সংবিধান যুক্তরাষ্ট্র হলেও কক্সবাজার অক্ষত থাকে। কক্সবাজারে যারা জামাত, বিএনপি নেতৃবৃন্দরা ছিলেন, দীর্ঘ ৩৩ দিন সোনাপাড়ায় আমাদেরকে সব থেকে পাহারা দিয়ে এবার সরকার গঠনের পর 5 তারিখ সক্রিয় দুলাল চক্রবর্তী, সক্রিয় স্বপন পাল নাজির মহোদয়, আমরা 3 জন বসে এলাকার চিন্তা করে আমরা রাত্রে পাহারা চালু করলাম। সেই রাতেই আমাদের পার্শ্ববর্তী যারা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী সবাই সহ অনেকে এসে আমাদের সাথে একাত্মতা। 6 তারিখ বিএনপি জামাত আমাদেরকে ফোন করে একটা সমন্বয় সভা ডাকার আহ্বান করে। ওখানে অনেক নেতৃবৃন্দ, ছাত্র থেকে আরম্ভ করে অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমাদের অভয় বাণী উচ্চারণ করে। আমরা এখনো পর্যন্ত শান্তিতে আছি। শান্তিতে একটা মানুষ সুস্থ আছে বলা যাবে যদি আমার হাত পা সমস্ত ভোটের সমস্ত ঠিক থাকে।